ফুলকির চোখ ঠিক হয়ে যাবে এটা জানতে পেরে ডক্টর সুব্রমণিয়ামের সাথে হাত মিলিয়ে ফুলকির চোখ পার্মানেন্ট নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকির এই চালাকিতে বাধ্য হয়ে শালিনী বলে যে আমি সব কিছু স্বীকার করে নেব। এরপরে ফুলকি বলে যে পাণ্ডেজি আপনি কোথায় আছেন, চলে আসুন। এরপর পাণ্ডেজি পুলিশ নিয়ে এসে হাজির হয়। শালিনীকে জিজ্ঞাসা করে। শালিনী প্রথম বলতে চায় না, তখন শালিনীর কানের কাছে গিয়ে ফুলকি বলে যে চালাকি করো না, জলে কিন্তু এখনো মাছগুলো রয়েছে, ধাক্কা মেরে ফেলে দেবো নাকি। এই সব বলাতে আবার শালিনী ভয় পেয়ে যায়। তখন শালিনী বলে যে আমি রোহিতের বিরুদ্ধে সমস্ত কিছু অভিযোগ তুলে নিতে চাই, আমার কোনো অভিযোগ নেই। তখন পাণ্ডেজি বলে যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো, আপনাকে কেউ ভয় দেখিয়ে চাপ দিয়ে এইসব করিয়েছে বলবেন না তো। তখন শালিনী বলে যে না। এরপর শালিনীর বলা কথাগুলো অফিসাররা সব কিছু রেকর্ডিং করে নেয়। এরপর বলে যে আমরা আজকেই রোহিতকে ছেড়ে দেব। এরপর পাণ্ডেজি আরে চলে যায়। তারপরেই রোহিতকে নিয়ে এসে হাজির হয় ওই গেম ভিলেজে। সেখানে এনে রোহিতকে ছেড়ে দেয় আর শালিনীর কাছ থেকে সই করিয়ে নেয় যে সে এই যে কেসটা তুলে নিচ্ছে সেটা তাকে লিখে দিতে হবে। শালিনী সেটা লিখে দেয়। এরপর শালিনী বলে যে আমি কিন্তু ফুলকি তোমার বিরুদ্ধে কেস করতে পারতাম, কিন্তু করলাম না। তখন ফুলকি বলে যে করতে পারতেন, কি হতো, পুলিশ অফিসারটা যখন ওই মাছগুলো ধরতো তাহলেই তো বুঝতে পারতো ওইগুলো তো সেই রাক্ষসে মাছ নয়, ওই রাক্ষসে মাছেরই মতো দেখতে, এগুলো রূপচাঁদ মাছ, শুধু ওইতে রং করা রয়েছিল। এটা শুনেই শালিনী বলে যে আমার সাথে চালাকি, আমি তো শোধ তুলেই ছাড়বো। তখন রোহিত বলে যে তুমি তো এর আগে অনেক শোধ তুলেছো, ফুলকির চোখটা যে তুমি নষ্ট করেছো আমি সেটা বিষয়ে শিওর। তখন শালিনী বলে যে কোনো প্রমাণ ছাড়া আমার দিকে আঙুল তুলবে না। তখন রোহিত বলে এটা তো আমি প্রমাণ করেই ছাড়বো যে এর পিছনে তোমার হাত রয়েছে, আর সেটা খুব শিগগিরই। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। এদিকে রোহিত ফিরে আসাতে বাড়ির সবাই খুব খুশি হয়। বলে যে ফুলকির উদ্দেশ্যে আমরা যে পার্টিটা করার ছিল সেটা তো হলো না, এখন রোহিত ফিরে এসেছে, এবার পার্টি করা হবে। তমাল যখন আইসক্রিম আনতে চলে যায় সেই সময় লাবুর কাছে ফোন আসে। লাবু জানতে পারে তাদের সেই ডাক্তার কাকুর কাছ থেকে যে দিল্লিতে ডাক্তার সুব্রমণিয়াম আসছে, তিনি চোখের জন্য খুবই বিখ্যাত, আর তিনি বলেছে ফুলকির এই চোখ ঠিক হয়ে যাবে। এটা জানতে পেরে রোহিত আরে খুব খুশি হয়। রোহিত বলে যে এটাই আজকে সব থেকে বড় খবর। এরপর ওখান থেকে সবাই চলে যায়। ফুলকি আর রোহিত জলে পা ডুবিয়ে বসে। এদিকে রুদ্রর কাছে হোটেলে গিয়ে হাজির হয় শালিনী। শালিনী বলে যে রুদ্রদা আজকে কি হয়েছে জানো। তখন রুদ্র বলে যে তুমি এখানে এসেছো কেন, কেউ দেখতে পেলে তখন কি হবে। তখন শালিনী বলে যে দেখুক, যা খুশি হোক, আমি কি বলতে এসেছি সেটা শুনো। এরপর ফুলকি তার সাথে কি কি করেছে সব কিছুই রুদ্রকে বলে। রুদ্র বলে যে আমি ভেবেছিলাম শালিনী মিত্র হয়তো খুব স্মার্ট, কিন্তু ফুলকি দাসের কাছে হেরে গেল, এইভাবে তার সাথে অভিনয় করে বেরিয়ে গেল। তখন শালিনী বলে যে আমি তো ফুলকি দাসকে দেখে নেবো, কিন্তু এটা কি জানো, রোহিত বলেছে আমাকে থ্রেট দিয়েছে, ফুলকির চোখ নষ্ট হওয়ার পেছনে যার হাত রয়েছে তাকে নাকি খুঁজে বার করবে আর তাকে শাস্তি দেবে, আর আমি যদি ধরা পড়ি, আমাকে যদি জেরা করে, আমি কিন্তু এর পেছনে কে রয়েছে সেটা কিন্তু পরিষ্কারই জানিয়ে দেব। তখন রুদ্র বলে যে আমাকে কি তুমি থ্রেট দিচ্ছ। শালিনী বলে না, থ্রেট দিচ্ছি না, শুধু জানিয়ে দিলাম। এরপর রুদ্র বলে যে আমাকে একদম থ্রেট দেবে না। তখন শালিনী বলে যে আমাকে কিন্তু ঈশিতা পাওনি, আর এই কথাটা বলে দিয়ে যাচ্ছি, ফুলকির চোখ কিন্তু ঠিক হয়ে যাবে, নাকি এই দিল্লিতেই ডক্টর সুব্রমণিয়াম আসছে আর সে বলেছে ফুলকির চোখ একদম ঠিক হয়ে যাবে। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। তখনই রুদ্র ভাবে যে ফুলকির চোখটা ঠিক হলে কি করে হবে, ফুলকির চোখ ঠিক হওয়ার আগেই ওকে শেষ করে দিতে হবে। কি ডাক্তার সুব্রমণিয়াম, ওর সাথে তো আমাকে যোগাযোগ করতেই হবে, ওই ডাক্তারের সাথে কিছু এমন করতে হবে যাতে ফুলকির চোখ নষ্ট হয়ে যায়। সো বন্ধুরা, ফুলকির চোখ একদম পার্মানেন্ট নষ্ট করে দিতে সক্ষম হবে কি রুদ্র, না রুদ্র ফুলকির এই অন্ধ অবস্থাতেই ফুলকিকে মেরে ফেরার আবার একটা চান্স নেবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।